বিভাগের শিক্ষার্থী হয়ে যারা এখানে আছি, আমরাও তো ফিলোসফি কোর্স করেছি, আমরাও সমাজ বিজ্ঞান কোর্স করেছি, তাহলে কি আমরা তাদের চাকরি নিয়ে নিব? তাহলে কেন আমাদের যেটুকু অধিকার সেটুকু আমরা ছেড়ে দেব? আমরা কি কোনো চাকরি ছেড়ে দিব? আমরা কি আমাদের মেধা দিয়ে নিজেদের চাকরি নিজেরা অর্জন করে নিব? যারা বাংলায় ঢুকতে চায় তাদের হাতে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের তো অনেক অভিযোগ। এখন এই অভিযোগের মূলে যদি এখন শিক্ষক আনা হবেন, সেটাই যদি হয়ে যায় হচ্ছে স্বজনপ্রীতির একটা আধার, তাহলে সেখানে মেধার যাচাইটা কোথায়? আমরা কারো পেটে লাথি মারি নাই, আমাদের পেটে লাথি মারার ব্যবস্থা কেন করা হচ্ছে? সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের যত শিক্ষার্থীরা আছেন প্রত্যেকের জন্য আজকে আমরা এখানে প্রতিনিধির ভূমিকাতে উপস্থিত হয়েছি। আপনারা অবগত থাকবেন যে আমাদের বিগত 1 দশক আগে ঠিক এরকম একটি প্রহসন আমাদের বিভাগের বিরুদ্ধে করা হয়েছিল। সে সময় আমাদের বাংলা বিভাগের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের অন্যান্য শিক্ষার্থীরা আমাদের সঙ্গে একযোগে সেই প্রহসনকে ব্যর্থ করেছিল। বর্তমানে আমরা যারা বাংলা বিভাগের শিক্ষার্থী আছি সারা বাংলাদেশে, আমি সবাইকে বলবো যে আপনারা আমাদের এই আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেন। প্রায় 28টি এবং মাস্টার্সে প্রায় 8টি কোর্স নিয়ে বাংলা পড়াশোনা শেষ করেছি। সেখানে অন্য কোনো ডিপার্টমেন্ট মাত্র 2 কিংবা 3টি কোর্স করে যদি আমাদের এই দাবিটির জায়গায় হাত বসাতে চাই, তবে সেই হাতকে আমরা কখনোই সফলতা দিব না। বাংলা বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থী বাংলাকে ভালোবাসে এবং এই বাংলাকে ধারণ করে যখন একজন শিক্ষার্থী বাংলা বিভাগে ভর্তি হয় এবং অন্যান্য শিক্ষার্থীরা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিপার্টমেন্টেও বাংলাকে বিভিন্ন কোর্স হিসেবে সাবসিডিয়ারি কোর্স হিসেবে যুক্ত করা হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু প্রাইমারি কোর্স নয়। তারা যদি আমাদের এই শিক্ষকতার মহান পেশাতে আসতে চায়, তারা কি পারবে? আমরা বাংলাদেশের সকল বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য দাঁড়াই। এটা বাংলা বিভাগের অস্তিত্বের প্রশ্ন। বাংলা বিভাগের সাথে যে কোনো ধরনের ষড়যন্ত্র চক্রান্ত এটা আমরা অতীতে মেনে নেইনি, প্রতিশোধ মেনে নিব না এবং ভবিষ্যতেও মেনে নিব না। ষড়যন্ত্র